29শে মার্চ কথাশৈলী জেলার বিশিষ্ট কয়েকজন বাচিক শিল্পীকে কথা সম্মান 2026-এ ভূষিত করল। তাদের মধ্যে আমিও একজন। গুরুর সঙ্গে একই মঞ্চে সম্মান পেয়ে সত্যি আমি ভীষণ আপ্লুত। বিভিন্ন মঞ্চে যাকে আপনারা দেখে থাকেন সেই সুচিস্মিতা দি, শ্রুতিছন্দের আর এক কর্ণধার, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, সুকণ্ঠের অধিকারিণী। এবং আরেকটা কথা বলে থাকি, যেটা আমি শ্রুতিছন্দের মঞ্চেও বলেছি, আমার শাশুড়ি মা আজকে উপস্থিত, আমার শাশুড়ি মাও ওর ভীষণ বড় ফ্যান। অসংখ্য ধন্যবাদ জানাই জেলার বিশিষ্ট সঞ্চালক, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, অভিনেতা, সর্বোপরি জনপ্রিয় শিক্ষক, আবার অত্যন্ত প্রিয় ভাই সন্দীপন ব্যানার্জিকে। আমার অত্যন্ত গুণী প্রিয় দিদি ডক্টর চন্দ্রানী সেনগুপ্ত দিদি ভাইয়ের হাত থেকে উত্তরীয় পুষ্পস্তবক নেওয়া আমার কাছে পরম সম্মান প্রাপ্তি। এই সম্মাননা আমি অর্পণ করছি আর আবৃত্তির গুরু, আমার সঞ্চালনার গুরু ইন্দ্রনীল, যিনি আমায় প্রতিনিয়ত গড়ে তুলেছেন দীর্ঘ 35 বছর ধরে। আমার ভূমি প্রণাম রইল গুরুর প্রতি। সেদিন সন্ধ্যায় উপস্থিত ছিলেন দূরদর্শনের অত্যন্ত জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা শ্রীমতী চৈতালি দাশগুপ্ত, এবং সেদিন সকালে সঞ্চালনার ওপর একটি কর্মশালার আয়োজন করে কথাশৈলী। সেখানে উপস্থিত ছিলেন চৈতালি দাশগুপ্ত এবং জনপ্রিয় অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। সেদিন সান্ধ্য অনুষ্ঠানে আরও একটি প্রাপ্তি ডক্টর তানিয়া চক্রবর্তীর অপূর্ব মণিপুরী নৃত্যশৈলী, আর সেই সঙ্গে চৈতালি দাশগুপ্ত এবং তার সহশিল্পীদের পরিবেশিত রবীন্দ্র নির্ভর গানের গপ্প। খুবই ভালো লেগেছে। অপূর্ব সন্ধ্যের সাক্ষী ছিলাম সেদিন। সন্দীপন ও তানিয়ার স্বপ্নকল্প কথাশৈলী ও স্পন্দন স্পন্দিত হতে থাকুক। কথাশৈলীর কথারা এগিয়ে চলুক। কথাশৈলীর প্রত্যেকটি সদস্যকে জানাই অশেষ কৃতজ্ঞতা, এবং সেই সঙ্গে কথাশৈলী ও স্পন্দন পরিবারের জন্য রইল অনেক ভালোবাসা, শুভকামনা।